এল বাবা এল, মাখিয়েছি জেল, দেখাবো এখন আমি বদনা বাবলুর খেল। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন যে বাংলাদেশে ঢাকার এক ফুটপাতের এক গরিবের বুফে এই ভাইরাল হোটেল জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই হোটেলে যারা খেতে যায় সেই হোটেলে কোনো কর্মচারী থাকে না। আপনি ইচ্ছা মতো খাবেন, খেয়ে ওখানে টাকা দিয়ে চলে আসবেন, আপনার টাকা নেওয়ার মতো কোনো লোক নাই। এখন কিছু দুষ্টু লোক আছে, তারা নাকি সেখানে ইচ্ছামতো খাচ্ছে, খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছে। এজন্যই সেই হোটেলের লসের খাতায় পরিণত হয়েছে। অবশেষে সেই হোটেল মালিক আকুতি মিনতি কান্নাকাটির পরে হঠাৎ দেখি আঙ্গুল ফুলে কলা গাছ, মানে সারা বাংলাদেশেরতে ওনাকে বিভিন্ন মানবতার ফেরিওয়ালা ওনাকে সাহায্য করছে। সবাই ওনার হোটেলের যত কিছু আছে সব কিছু কিনে দিচ্ছে, নগদ ব্যবসার জন্য টাকা দিচ্ছে। এখন ওনার মুখে হাসি মুখ এবং উনি এখন আনন্দে আছে। তা ঘটনা হলো কি, মূল উদ্দেশ্য উনি একজন সৎ ব্যবসায়ী, এই জন্য ওনার সঙ্গে সৎ লোক আছে। আর যারা অসৎ ব্যবসায়ী তাকে সঙ্গে কেউ নাই। এখন উনি যে এই যে গরিবের বুফে সারা বাংলাদেশে ভাইরাল, মাঝে শুনেছেন যে ওনার হোটেল পুলিশরা ভেঙে চুরে মানে ওনাকে ওখান থেকে উচ্ছেদ করার চিন্তা করেছিল। উনি আসলে দুর্বল হয়ে পড়েছিলেন এই কথা শুনে। তা আসলে ফুটপাথে দখল করে ব্যবসা করা ঠিক না। উনি গরিব মানুষ, ওনাকে হয়তো যে কোনো একটা জায়গায় বসানোর দরকার, কিন্তু ফুটপাথ দখল করে এটা ব্যবসা করা কখনোই ঠিক না। একবার আসলে আপনি ব্যবসা করার পরে ওখান থেকে উঠানোও যায় না, কারণ ফুটপাথ মানুষের হাঁটার জন্য করা হয়েছে। এখন যদি আপনি ওখানে হোটেল দিয়ে বসেন তাহলে তো হাঁটার রাস্তা বন্ধ হয়ে যাবে। এটা আসলে ঠিক না। আমরা হয়তো ভাবি যে ওই হোটেলওয়ালারে ভেঙে চুরে উঠোই দিচ্ছে, আসলে হোটেলওয়ালারও উচিত ছিল যে এখানে বসা ঠিক না, এখানে ফুটপাথ। তা এখন যখন উনি ভাইরাল হয়েছে, এখন সারা বাংলাদেশের লোক ওনার সঙ্গে রয়েছে, এখন ওনাকে উঠানো টাফ ব্যাপার। তারপরে ওনার ওখান থেকে উঠতে হবে, এটাও স্বাভাবিক। এবং ওনার সঙ্গে মানবতার ফেরিওয়ালা রয়েছে। তা আমি বলবো ওনাকে সাহায্য করুন এবং নতুন একটা দোকান ভাড়া করে ওনাকে বসান, যাতে উনি স্থায়ীভাবে ওখানে থাকতে পারে এবং ব্যবসা করে খেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।